নবনী, এই নবনী। বলো, কাকে ডাকতেছো? এই কি ব্যাপার, 1 ঘন্টা আগে ফোনটা চার্জ দিতে সুইচ দিবা না? কিন্তু আমি তো ফোনই চার্জ দিই নাই। কিন্তু তুমি ডাকতেছো কাকে? নবনীকে? অফিস কলিগ আমার, ওর ডেস্কে চার্জিং পোর্ট আছে তো, সরি। 12টা বাজে, এখন মাথা থেকে অফিস বের করো, চলো ঘুমাই। আম্মা ফোন দিছিল। আই শুনতেছো? আজকে না মা ফোন করেছিল, খেলার জন্য একটা সাথী দরকার। শোনো না, তুমি অফিসে চলে গেলে, বুয়া কাজ ছেড়ে চলে গেলে আমার কিচ্ছু করার থাকে না। সারাক্ষণ নেটফ্লিক্স দেখি আর ফেসবুক চালাই, আমার খুবই বোরিং লাগে। আর এখন একটা বাবু নিলে একদম পারফেক্ট টাইম। আর এরপরে বাবু নিলে বাবুর এসএসসি তেই আমরা পুরা হয়ে যাব। আরে আসো, কি ব্যাপার বলো তো? সারাদিন ক্লায়েন্টের কথা শোনা লাগে, অফিসে গেলে বসের কথা শোনা লাগে, বাসায় গেলে তোমার মানে এত কথা শুনতে পারবো না? আমি একটা মানুষ নাকি? অফিসে কোনো প্রবলেম? হ্যালো নবনী, কি করছো? নিজের ভাগ্যকে দোষারোপ। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলবো। সময় তো দিয়েছি, আমাদের সব ঝামেলা মিটে যাবে, আমাদের বিয়ে হবে, এসব বিশ্বাস করে তো এত দূর এসেছি। নবনী, কাল সকালে মিট করি, আমরা দেখা করে কথা বলি, সব ফিক্স হয়ে যাবে, আমি বলতেছি তো। আমি শিখর। কি হয়েছে তোমার? কোনো সমস্যা? ভয় দেখাও কেন এভাবে? আমার কোনো ফেরার জায়গা নেই শেখর। সামনে আগানোর রাস্তাটাও তুমি বন্ধ করে রেখেছো। বারবার আটকে যাচ্ছে আমি তোমার কাছে গিয়ে। তুমি কিছু করছো না। দেখো, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কি আমরা আসলে ভালো থাকবো? তুমি শুধু তোমার ভালো থাকাটাই দেখছো। তুমি তোমার ভালো দেখতে গিয়ে তুমি আমাকে শেষ করে দিচ্ছ। এটা তোমার মনে হতেই পারে, মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এতগুলো মানুষকে কষ্ট দিয়ে আমরা কখনোই ভালো থাকবো না। সত্যিটা হলো, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই না অনেক, হয়তো সময় একটু বেশি লাগবে। দেখো, তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, স্বার্থপর বলতে পারো, তুমি বলো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। পৃথিবীতে মানুষ একা ভালো থাকতে পারে না। একদম যথার্থ বলেছেন। একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু একা না। আমার মতো অনেক মানুষ আছে যারা আসলে সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। যেদিন আমরা এক হতে পারবো, সেদিন থেকে পৃথিবীটা আবার ভালো থাকবে। ক্যারি অন। নবনী, নবনী। কি হয়েছে তোমার? সকাল থেকে তোমাকে আমি ফোন দিতেছি, টেক্সট দিতেছি, একটা ফোন তো ব্যাক করতে পারবো। একটা মানুষ যে সকাল থেকে বসে থাকে বাসায়, সে খেয়াল তোমার আছে, আমার প্রতি কোনো খেয়াল না, কথা বলতেছো। কি হয়েছে তোমার? টাচ করতেছো কেন? আমি না বুঝতেছি না। স্পেস বোঝো, বোঝো না? তুমি এমন ভাবে বলছো, মনে হচ্ছে আমি বসে আছি। তাতে লাভ কি হচ্ছে? লাভ কি হচ্ছে মানে? বিষয়টা তো একদমই এরকম না যে সবকিছু তোমার একার উপর দায়, তাই না? আমার কি আগ্রহ নেই? আগ্রহ হয়তো আছে, কিন্তু আমার মতো তোমার দেয়ালে পিঠ ঠেকে যায়নি। দেখো, আমি তো আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, তাই না? আমি তোমার ফ্যামিলিকেও রাজি করিয়েছি, সবকিছু ঠিকঠাক ছিল। দেখো, প্রবলেমটা না হলে এতদিন আমরা সংসার করতাম। এটা কি আমার দোষ? আমি কখন বললাম এটা তোমার দোষ? ওই দিনের পর তোমার বাবা আমার বাবার সাথে কোনো কথা বলেনি। আমি তোমার উপর ভরসা করে বাসা থেকে বেরিয়েছি। আমার বাসায় ফেরার কোনো সুযোগ নেই। বাসায় যাও, আমাকে 2টা সপ্তাহ সময় দাও। তুমি আমার রিয়েলিটি জানো না? যেদিন বাসা থেকে বেরিয়েছি সেদিন বাবা বলে দিয়েছে আমার লাশ ঢোকাও নিষেধ। এগুলো সব বাদ দিলাম, আমি আমার মেডিকেল কন্ডিশন আর করতে পারছি না। তুমি একদমই গুরুত্ব দিচ্ছ না বিষয়টাকে। গুরুত্ব দিচ্ছি তো আমি কি করব? একটাবার আমাকে বোঝার চেষ্টা করো। হ্যালো হ্যালো শিখর। কে বলছেন? এটা শিখরের নাম্বার না? আগে যিনি এই নাম্বার ব্যবহার করতেন তার চাকরি চলে গেছে। কবে? গত সপ্তাহে ম্যাম। আমি নতুন জয়েন করেছি, কিভাবে আপনাকে হেল্প করতে পারি? আগে যে চাকরি করতো আমার তাকেই দরকার ছিল। আনঅফিশিয়ালি আপনাকে একটা তথ্য দিতে পারি। চাকরি যাওয়ার পর মেবি উনি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, সারাদিন পার্কে বসে থাকে, অফিসের অনেকেই দেখেছে তাকে। খুব ইমার্জেন্সি হলে আপনি তার সঙ্গে ওখানে দেখা করতে পারেন। হ্যালো হ্যালো আম্মা, আপনি কি একটু বাসায় আসতে পারবেন? কেন, কি হয়েছে? আপনি বাসায় আসেন, আমি তারপর আপনাকে বলছি। আচ্ছা আচ্ছা। অবনী, প্লিজ এমন করো না, প্লিজ। কোথায় আছো বলো? আমাকে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। এরকম করো না, আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসি। আমি এসে যাচ্ছি, একটু কথা বলি তোমার সাথে। নবনী, দেখো, আমাকে 2টা দিন সময় দাও। আমি হ্যালো হ্যালো, কে? কি ব্যাপার, আপনি ফোন নিচ্ছেন কেন? শিখরের ফোনে তো কোনো সিম নাই, তুমি তো কারোর সাথে কথা বলতেছো। আমার ফোন দেন, আপনি ফোন নিচ্ছেন কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আরে আজব, ফোন দেন আপনি আমাকে। হ্যাঁ, আর টাচ করতেছেন কেন? আপনি আমাকে ফোন দেন। এমন করো। আজব ব্যাপার, কি করতেছেন? পাগল হয়ে গেছেন নাকি আপনি? মানুষজন দেখতেছে। মানুষজন দেখলে দেখুক, আপনি আমার ফোন দেন। আরে ভাই, দেখেন তো কি অবস্থা, মানে চিনি না জানি না এসে আমার ফোন নিয়ে নিচ্ছে। পাগল নাকি? ফোন দেন আমার। তোকে আমার আগেই জানানো উচিত ছিল। আসলে জানিস, আমি ভাবতে পারিনি শেখর আবার এমন করবে। আচ্ছা, শেখর কি তোকে কখনো অনাদর করেছে? মারে, ও আসলে অসুস্থ। আমার ছেলে তোর সাথে প্রতারণা করেনি।
ওরা দুজন অনার্স একসাথে পড়তো। অনার্স পাশ করার পর শিখর ওর বাবাকে লবণের কথা বলল। আমাদের কোনো আপত্তি ছিল না, ওদের বাড়িরও সবাই রাজি ছিল। তারপর আমরা ওদের বাড়িতে গেলাম, সেখানে অঘটনটা ঘটলো। তোর শ্বশুর আর নবনীর বাবা দুজনেই খুব স্ট্রং মেন্টালিটির লোক। কোনো একটা ব্যাপারে দুজনের মতের মিল হলো না, তুমুল ঝগড়া। এদিকে নবনীর বাবা বেঁকে বসলো, সে মেয়ে বিয়ে দিবে না। তোর শ্বশুরও কম যায় না, সেও বলল আমিও আমার ছেলে এখানে বিয়ে করাবো না। শিখর অনেক চেষ্টা করলো ওর বাবাকে বোঝাতে, বেশি চাপ দিতে পারতো না, কারণ তোর শ্বশুরের হার্টের প্রবলেম ছিল। আমি একটু একটু করে বোঝাতে শ্বশুর রাজি হয়ে গেল, কিন্তু নবনীর বাবা এক রোখালো, কিছুতেই রাজি হলো না। নবনী বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু শেখর ওর বাবার কথা চিন্তা করে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারছিল না। যেদি বাবার এক রোখা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সুইসাইড করলো। কিছুদিন পর তোর শ্বশুর আমাদের ছেড়ে চলে গেল। এই দুটো শোক একসাথে শেখর নিতে পারলো না, ওর মেন্টাল ব্রেকডাউন হয়ে গেল। কোনটা বর্তমান কোনটা ভবিষ্যৎ কিছুই ঠিক করতে পারছিল না। বিদেশে নিয়ে যাওয়ার পর অনেক চিকিৎসা করানোর পর ওর ভালো হলো। তারপর ওকে নিয়ে ঢাকায় চলে আসলাম। আমি ভাবলাম নবনীকেও ভুলে গেছে, তাই তোর সাথে ওর বিয়ে দিলাম। শেখর, এই আপনি কে? এখানে কি করতেছেন?